দেখা যাচ্ছে অনেক নৌকা। এখন দুপুর, ওই ক্ষেত্রে নৌকা একটু কম, তবে সন্ধ্যার পর এত নৌকা হয়েছে। বিকাল থেকেই নৌকা আসা শুরু করছিল। সন্ধ্যার পর এক নৌকার পিছনে আরেক নৌকা, এভাবে যাত্রী উঠেছে এবং নেমেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখান থেকেই শুরু হচ্ছে। এটা হচ্ছে বর্মি বুটঘাট। কমিটি এবং বুটওয়ালা তাদের মধ্যে গ্যাঞ্জাম, যে কারণে বোট ছাড়তে এখান থেকে অনেক দেরি হয়েছে। প্রায় দুপুর 2টার দিকে এখান থেকে বোট ছেড়েছে। এখন রওনা দিয়েছে কেল্লা মাজারের উদ্দেশ্যে। এখন আছি নরসিংদী বেলাবর বাজার। এখানে রাত্রে থাকবো, যেহেতু আমাদের বোট আসতে অনেক দেরি হয়েছে। এখন রাত 9টা বাজে। এখন গোসল করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়ার জন্য অনেকগুলো হোটেল খুঁজলাম, মন মতো খাবার পাই না। 3টা হোটেল থেকে খাবার ম্যানেজ করতে হয়েছে আমাদের 5 জনের জন্য, কারণ তারাও জানে না এখানে রাত্রে থাকবে। অনেক কষ্টের পর খাবার ম্যানেজ করতে পারছি। ঠিকঠাক আছে সব? কই আছি? বেলাবর। এবারে আইছি, এ পর্যন্ত 3বার আসছি, তবে ঠিক আছে, পারফেক্ট। বেলাবর বাজার থেকে রাত 3টার সময় রওনা দিয়েছে আবার। এখন ভৈরব পার হচ্ছি। এটা হচ্ছে মেঘনা নদী। এখন বাজে সকাল 5টা 30 মিনিট। ঝড় তুফান নাই, এই ক্ষেত্রে আবহাওয়া অনেক ভালো ছিল, কোনো ধরনের ঢেউ ছিল না। চলে আসছি লালপুর বাজার। এখানে রাত্রে থাকার কথা ছিল, কিন্তু এখানে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। সকাল সকাল টাটকা মাছ হয়তোবা কোনো বাজারে নিয়ে যাবে। এসব এলাকার নৌকা এই ধরনের, দেখতে অনেক সুন্দর। দেখেন অবস্থা। সাকিব, আরাফাত, আমরা এসি বোট থেকে উপরে। এটা হচ্ছে লালপুর বাজার। ভৈরব থেকে আরও প্রায় 1 ঘন্টা সময় লাগে লালপুর বাজার। আমাদের যেই বর্মি অথবা যেদিকের থেকে বোট এদিকে আসে, তারা প্রতিদিন রাত্রে এখানে থাকে। তবে আমরা এবার এখানে থাকতে পারি নাই। এটার কারণ হচ্ছে আমাদের বোট ওই জায়গায় লেট করছে, যে কারণে আমাদের বেলাবর একটা বাজার আছে, ওই জায়গায় থাকতে হয়েছে। আর ওইখান থেকে আবার অনেক রাত্রে বোট ছেড়ে দিছে। তারপর ভৈরব বলেন আর ওই সব জায়গায় এইগুলো আস্তে আস্তে আসছে আর কি। তবে সকাল সকালে আসছি এই বাজারে। গতবার আমরা আসছি সময় এই জায়গায় আমাদের বোটটা ছিল, আর আজকে হয়েছে ওই জায়গায় আর একটু পাশে। তবে এখানে এসে দেখি যে অন্য কি এটা, এখান থেকে মনে হয় জাহাজ আছে, কি জানি তো, শিপ মনে হয় এখান থেকে যায় না। আরো 1 ঘন্টা পরে, আরো 1 ঘন্টা পরে মেঘনা। পাগল। সকালের জন্য পরোটা কিনেছি এখান থেকে। নৌকায় বসে সবাই খাবো। পরোটা মাত্র 10 টাকা, ডাল ভাজি 10 টাকা। প্রথমে 20 টাকা চাইছিল, তারপর চলে যাচ্ছি, বললাম এত টাকা দিয়ে খাবো না, তখন 10 টাকায় রাজি হয়েছে। আমাদের এলাকায় যেই দাম, এই দাম অনুযায়ী এখানেও পেয়েছি। সবাই হোটেল থেকে হয়তোবা খেয়ে আসছে, আমরা এখানে বসেই খাচ্ছি। যাওয়ার পথে এত সুন্দর সিনারি দেখা যাচ্ছে, আমার কাছে অনেক ভালোই লাগছে।
হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল লাইনের ব্রিজ। এই ব্রিজে অসংখ্য দুর্ঘটনা হয়, যাদের নৌকা অনেক উঁচু এবং উপরে মাইক প্যান্ডেল এগুলো ভেঙে যায়। এই বছর আমাদের নৌকায় এই ব্রিজ টার্গেট করে একটু নিচু তৈরি করা হয়েছে। কোনো ধরনের অসুবিধা হয় নাই, ডেকোরেশন পারফেক্ট ছিল। চলে আসলাম মাজারের কাছাকাছি। এখন বাজে দুপুর 11টা। এখান থেকে গোসল করে তারপর সবাই মাজারের উদ্দেশ্যে যাব। এখান থেকে মাজার 1 থেকে 2 কিলোমিটার। গোসল করার জন্য অনেক ধরনের জায়গা আছে, আমরা এখানে গোসল করেছি। দেখা যাচ্ছে অনেক নৌকা। এখন দুপুর, ওই ক্ষেত্রে নৌকা একটু কম, তবে সন্ধ্যার পর এত নৌকা হয়েছে, বিকাল থেকেই নৌকা আসা শুরু করছিল। সন্ধ্যার পর এক নৌকার পিছনে আরেক নৌকা, এভাবে যাত্রী উঠেছে এবং নেমেছে। তারপর উপরে উঠছিলাম একটু ঘোরার জন্য। উঠে দেখি প্রচুর গরম, কারণ ভিতরে তো অনেক মানুষ ঘুরতেছে। দেখলাম বরফ ছাড়া আখের রস, ভাবলাম খেয়ে নেই। 10 মিনিট দাঁড়ায় থাকলাম, আমরা সিরিয়ালই পাইলাম না। এখানে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান টাইম দোকান। খাবারের দাম ছিল প্রচুর, যেমন একটা ডিম 60 টাকা, ভাত প্রতি প্লেট 20 টাকা। তারপর জিজ্ঞেস করলাম এত দাম কেন? এক লোক বলতেছে এই অল্প একটু জায়গা, তারা নাকি 1 লক্ষ টাকা দিতে হয়েছে 7 দিনের জন্য। তারপর ভাবলাম 60 টাকা কম বলছে, আরো বেশি বলতে পারত। একটা শরবতের দোকান পাইলাম, শরবতটা খাইলাম, ভালোই লাগলো, বরফ ছাড়া। এখন বিকেল 5টা বাজতেছে, নৌকা আসা শুরু করতেছে। এখানে লেখা আছে মাজার এলাকায় গান বাজানো নিষেধ। তারপরেও অনেক নৌকার মধ্যে গান বাজে এবং কিছু নৌকায় দেখলাম মেয়ে নিয়ে নাচানাচি করতেছে। এটা কেন ভাই? আমাদের নৌকার মাঝি বলতেছে ভাই আজকে রাত্রে আপনি আমাদের এখানে খাবেন। আমরা যখন কোনো প্রোগ্রামে যাই তখন আমাদের নৌকার মাঝির সাথে খুব ভালো সম্পর্ক হয়। ওই ক্ষেত্রে ভাই আমাদেরকে রাত্রে খাবারের অফার করেছে। তাদের নাকি বাজার সদাই সবকিছুই করা আছে। এরপরও আমি আমার তরফ থেকে একটা ব্রয়লার মুরগি কিনেছি, আরো আদার্স কিছু কিনে দিয়েছি। আমরা সবাই রাত্রে একসাথে গিয়েছি। এটাও একরকম আনন্দ, আমার কাছে ভালোই লাগছে। এটা হচ্ছে অরিজিনাল পিকনিকের মতো। কই আছি? আখাউড়া কেল্লা সার মাজারে আইতে মুরগি কিনতাম, মুরগিটি দেখা দিন জাতীয় মুরগি 180 টাকা। 175 রাখছি। দেখছেন মানুষের অবস্থা। আর এখানে অনেক নৌকায় আসে শুধু পিকনিকের জন্য। যেমন আমাদের এরিয়া হচ্ছে বর্মি বাজার, এখান থেকে আমরা নৌকায় পথে পিকনিক করে থাকি গোরাশাল অথবা হোসেনপুর। আর ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের অনেক লোক তারা ভ্রমণ করে কেল্লা মাজার। এখানে অনেকেই আসে শুধু পিকনিক করার জন্য। আরেকটা সত্য কথা, এখানে শুধু আমি না, আমার মতো অসংখ্য লোক আছে মাজারের ভিতরেও যায়নি। এটা বলতে পারেন ও ভ্রমণে আসছে। এত মানুষের সাথে চলাচল আমার কাছে ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে এবং এই মাজার কে কে আসছেন কমেন্টে জানাবেন। যেই গরম পড়ছিল, আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, তারপর এই গরম একদম ঠান্ডা হয়ে গেছে। আবার একটু মাজারের আশেপাশে গিয়েছিলাম ঘোরার জন্য। এসে দেখি আমাদের নৌকায় গান চলতেছে, অন্য নৌকার যাত্রী আমাদের এখানে এসে আনন্দ করতেছে। আজকে
আজকে ফজরের আজানের সময় নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যেখান থেকে এসেছি ওইখানে চলে যাব। একটা শিল্পী বলছিল এখানে গান গাবে না, তারপর কমিটির পক্ষ থেকে একজন বলতেছে শিল্পী গান গাবে, শিল্পীর বাবা গান গাবে। তখন ওই লোকটা দাঁড়ায় বলতেছে হ্যাঁ ঠিক আছে, বাবা ওই গান গাবেন। সবাই হাসতে হাসতে শেষ। শুটিং এর জন্য 30 মিনিট গান বন্ধ। এখন হয়েছে বাংলা ছায়াছবি থেকে শুরু করে সকল ধরনের অভিনয়। ক্যামেরাম্যান ক্যামেরাম্যান Camera action. Camera action. Camera action. Camera action. Aste 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 aste. ভিক্ষা হচ্ছে বেটার ভিক্ষা টেল হয়েছে তো দেখা হইনির ঘরের গরিব অভিনয় এটা ভুল হয়েছে আমাদের অভিনেতা আরেকজন গান বাজলে নাকি অভিনয় হইব। ও অভিনয় দুইজন অপরটার যখন ক্যামেরাম্যান অভিনয় করার সময় এয়ারপোর্ট পড়ে গিয়েছিল, রিমন এবং আরাফাত এটা উদ্ধার করে দিয়েছে। এই লোকে করা অভিনয় জানে রে ভাই, তাকে কেউ খুঁজে বের করেন। ভাবভঙ্গিগুলো খেয়াল করে দেখেন, অনেক সুন্দর অভিনয় করেছে। 10-এ 10। এখন বাজতেছে বিকেল 5টা, যেহেতু শেষ সময় তাই প্রচুর আনন্দ করতেছে সবাই। নাচানাচি কত প্রকার ও কি যা এই শেষ সময় সবাই দেখাই দিল। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।